আমাদের পড়ানো বন্ধ করবো না, যেখানে খুঁজে যেতে পারিস। আচ্ছা, পরের সূত্র মুখস্থ করে। সূত্র 1 নম্বর, আগে দুটো সূত্র হয়ে গেছে। 3 নম্বর সূত্র, a to the power m by a to the power n সমান a to the power m minus n। এটা কখন হবে? যখন m greater than n। a to the power m by a to the power n সমান a to the power m minus n। কখন হবে এটা? যখন m greater than n। তাহলে এটাকে ব্যবহার করি। দেখো এরকম যদি কখন এরকম থাকে, x to the power 5 by x cube মনে করো আছে, তাহলে কত হবে? x to the power 5 minus 3 সমান x স্কোয়ার। এটা অ্যান্সার। যদি কখনো থাকে x to the power মনে কর 25, আর নিচে কত থাকছে? x to the power 25 by x to the power মনে করো 19 আছে, তাহলে x to the power 25 minus 19 সমান x to the power 6। যদি এরকম থাকে x কিউব বাই x, এটা মানে আসলে x কিউব বাই x to the power 1। এখানে x আছে মানে x to the power 1 আছে, সমান x to the power 3 minus 1 সমান x স্কোয়ার। এটা অ্যান্সার হবে। তাহলে a to the power m বাই a to the power n সমান a to the power m minus n, যখন কি হবে? m greater than n। 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি? a to the power m বাই a to the power n সমান 1 বাই a to the power n minus m। এটা কখন হবে? হয় যখন n greater than m, n is greater than m, n is ভাই টুকলি বন্ধ, আগে বোঝো। যেটা সূত্র পড়ালাম তার সঙ্গে উদাহরণ কতগুলো দিলাম। এটা কি? n is greater than, greater, n is greater than m। greater than, যে তীর মারবে সে বড়, যে তীর খাবে ও ছোট। যেমন তোমার যদি কোনো কখন এরকম থাকে, মনে করো এক্স স্কোয়ার উপরে আছে, নিচে x to the power 5 আছে, তো এটা সমান কত হবে? এখানে nটা বড় আছে, তাহলে 1 বাই x to the power 5 minus 2 করব, সমান 1 বাই x কিউব। এটা হবে উত্তর। ঠিক আছে? মনে করো x বাই x to the power 5 আছে, তাহলে এটা মানে কি? আসলে x to the power 1 বাই x to the power 5, এর x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, সমান 1 বাই x to the power 5 minus 1 সমান 1 বাই x to the power 4। এটা তার অ্যান্সার হবে। ঠিক আছে? এবার আমরা ওই সরল অঙ্ক করার কথাই ভাবছি। সরল করো। হ্যাঁ, আমরা আগে কত নম্বর বন্ধ করেছি? মনে কর 7 নম্বর করছি। a to the power m by a to the power n whole to the power m plus n, a to the power n by a to the power p whole to the power n plus p, a to the power p by a to the power m whole to the power p plus n। এই অঙ্কটা কি করে? নজর এদিকে, এদিকে নজর। ঠিক আছে, এই যে অঙ্কটা আছে এটা সরল করতে বলা হয়েছে। কি করে করব? প্রথমে এই বন্ধনের ভেতরের কাজ করব, বন্ধনের ভেতরের কাজ করব। করলে পরে এটাকে আমি লিখতে পারবো a to the power m minus n whole to the power m plus n। প্রথম বন্ধু আমি ধরে নেব এমটা বড়, এনটা ছোট। কিছু যদি বলা না থাকে, এই উপরের এমটাকে বড়, এন নিচের এনটাকে ছোট ধরে নেব। এটা হলো লেখা বন্ধ।
এটার বেলায় কী লিখবো? প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব, করলে কত হবে? এ টু দি পাওয়ার এন মাইনাস পি হোল টু দি পাওয়ার এন প্লাস পি। এটা কত হবে? এ টু দি পাওয়ার পি মাইনাস এম হোল টু দি পাওয়ার পি প্লাস এম। এবার এটা দেখো, এবার তোমাকে এরকম করিয়েছি আমি। এর পরের লাইনটা কী লিখবো? কারো মাথায় মনে পড়ছে? সরল করতে হবে। এর পরের লাইনটা কী করব? কেউ আছিস? নেই। এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন। কোন সূত্র প্রয়োগ করলাম এখানে? কোন সূত্র? এ টু দি পাওয়ার এম ব্র্যাকেটের মাথায় এন। কে পড়িয়েছে এরকম ভাবে? এ কিউব মাইনাস বি কিউব। বাহ। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। আমি পুরো ভাষা লিখে দিয়েছিলাম ওখানে, আর লেখা যাবে না। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। সেই জিনিস হলো এখানে। এ টু দি পাওয়ার এন মাইনাস পি ইন্টু এন প্লাস পি। এ টু দি পাওয়ার পি মাইনাস এম ইন্টু পি প্লাস এম। এটা কোন সূত্র? 5 গুণন 3 মানে কত? 15। 3 গুণন 5 মানে কত? আরে 15। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত? বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মাইনাস বিটা যদি আগে থাকে, এ প্লাস বি যদি পরে থাকে, এই গুণফলটা কত? এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হয়। 5 গুণন 3 মানে 15। 3 গুণন 5 মানেও 15। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি এ মাইনাস বিটা আগে এ প্লাস বিটা পরে থাকে, সেটাও কত হবে? এ স্কোয়ার মাইনাস। তাহলে এটা কত হবে? এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন কত হবে? এই ভান্ডারে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন কত হবে? এ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এই দুটোর গুণফল কত হবে? এই ঘুরে বাস। এন মাইনাস পি ইন্টু এম এন প্লাস পি কত হবে? সময় শেষ। বাবাকে বলবি অন্য জায়গায় ভর্তি করতে, তোর জায়গা এখানে নয়। আমার বোঝানোর জন্য যত রকম চেষ্টা আমার তরফে আমি করে দিয়েছি। এরপরে বুঝতে না পারলে আমার কাছে আর জায়গা নেই, অন্য জায়গায় দেখো, রাস্তা দেখো। এবার কি হলো? এইবারে এরকম সরল করতে হবে। এবার এটা তো গুণ, বেস সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আমি তো বই খুলছি না, যাতে অঙ্কগুলো বুঝতে পারি বলে যেরকম দরকার সেই অনুসারে করে যাচ্ছি। এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। এ টু দি পাওয়ার 0 সমান 1। এটাই অ্যান্সার। আমরা মান নির্ণয়ের অঙ্ক করছিলাম তো। আচ্ছা দেখো, এটা সহজ করে একটা অঙ্ক করা যাক। এটা কত নম্বর করছিলাম? 8 নম্বর। এক্স টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার -3/10। 9 নম্বর অঙ্ক হিসাবে তুলছি। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট টু দি -1 থার্ড ব্র্যাকেট শেষ করে হোল টু দি পাওয়ার -1। সরল করতে বলেছে। আমরা প্রথমে কি করি? প্রথম বন্ধনীর কাজ করি। এই ভেতরেরটা কাজ করব। ভেতরে কাজ করলে কি হবে? এটা এক্স টু দি পাওয়ার -5
x টু দি পাওয়ার -5, এদিকে ভালো করে দেখো, ইন্টু যদি 2/3 লিখি ভুল করব। এটা কোন সূত্র প্রয়োগ করলাম এই ভেতরটাতে? কোন সূত্র? কোন সূত্র বলে দে। এরকম পড়িনি, কোনো ডট ফট করিনি, এটা ডট ফটের ব্যাপার নেই। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। কোন সূত্র প্রয়োগ করেছি? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এখানে কোনো কাটাকুটি হচ্ছে না, -10/3 হোল টু দি পাওয়ার কত? -3/10। আবার দেখতো সূত্রে পড়ে না, আবার সূত্রে পড়ে। কোন সূত্রে পড়ে? x টু দি পাওয়ার -10/3 ইন্টু x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এই ভেতরেরটা এম এর মর্যাদা পেয়েছে, আর এই বাইরেরটা এন এর মর্যাদা পেয়েছে। এবার দেখতো কাটাকুটি হয় কি না। 10-এর সঙ্গে 10 কাটলো 1, 3-এর সঙ্গে 3 কাটলো 1, তাহলে এক্স টু দি পাওয়ার কত? মাইনাস মাইনাসে +1, শুধু এক্স অ্যান্সার। কি অ্যান্সার? চলো এটা করি। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথমে এই বন্ধনীর ভিতরে কাজ করি, তাকারে। তাহলে 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1। আপত্তি আছে? আরে কোন সূত্র প্রয়োগ করলাম এখানে? কোন সূত্র প্রয়োগ করলাম? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এই কোন সূত্র প্রয়োগ করেছি? সমান কত? এ টু দি পাওয়ার এম ইন্টু এন, মাইনাস মাইনাসে +1। আবার এইটুকুনের মধ্যে আবার দেখতো ওই একই সূত্র পড়ে না এইটুকুনের মধ্যে? থার্ড ব্র্যাকেট অংশটা বাদ দাও। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? 2 টু দি পাওয়ার +1 ইন্টু -1। থার্ড ব্র্যাকেটে কাজ হয়ে গেল, মানে সেকেন্ড ব্র্যাকেটে কাজ হয়ে গেল। তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার কত? +1 আর -1 গুণ করলে -1 হবে। আবার সূত্র পড়ে না? কোন সূত্রে পড়ে? ভান্ডারি। দেখ মারা কথা কথা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওকে মুখস্থ করা, মুখস্থ করা, জোরে জোরে পড়া। আমরা কত নম্বর সূত্র পড়েছিলাম? 4 নম্বর পর্যন্ত। 5 নম্বর, এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এ বি হোল টু দি পাওয়ার এন সমান কত? এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এটা কীভাবে পড়ব? এ বি হোল টু দি পাওয়ার এন, এ বি হোল WHOLE হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। 6 নম্বরটা সূত্র পড়ে নেওয়া যাক। এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। মুখস্থর দায়িত্ব নিয়ে নে।
সাত নম্বরে বলে একটা সূত্র পড়ে নাও, এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/a টু দি পাওয়ার প্লাস এন। এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/a টু দি পাওয়ার প্লাস এন। এ টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/a টু দি পাওয়ার প্লাস এন। বা যদি কখনো এইরকম থাকে 1/a টু দি পাওয়ার মাইনাস এন থাকে সমান a টু দি পাওয়ার প্লাস এন লেখা যাবে। এখানে প্লাসটার চিহ্নটা না দিলেও হবে। যদি 1/a টু দি পাওয়ার মাইনাস এন থাকে a টু দি পাওয়ার প্লাস এন লিখব, আর যদি a টু দি পাওয়ার মাইনাস এন থাকে 1/a টু দি পাওয়ার এন লিখব। যখন যেরকম দরকার হবে সেরকম কাজ করব। সরল করো। সরল করো। সেকেন্ড ব্র্যাকেট কত নম্বর পর্যন্ত করেছি আমরা এটাকে? 10 নম্বর পর্যন্ত, 10 নম্বর। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 125 125 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে হোল টু দি পাওয়ার মাইনাস 1/6। 125কে উৎপাদক করে ভাঙলে কটা 5 জন্ম নেবে? 125কে উৎপাদক করে ভাঙলে 3টে 5 পাবো। তার মানে এটা 5-এর কিউব লিখলে দোষ করব? দোষ করলাম দেখতো। 5 কিউব মানে 105 তো, 125 তো। এখানে 16কে উৎপাদক করে ভাঙলে কটা 2 হবে? 8টা 2 হবে, 4টে 2 হবে। 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা? 16 মানে 2 টু দি পাওয়ার 4। এবার এইটা দেখতো কোন সূত্রে পড়ে? এই অংশটা কোন সূত্রে পড়ে? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার m তাহলে 5 টু দি পাওয়ার 3 গুণন মাইনাস 2 বাদ দিয়ে দিই। একবারে চেঞ্জ, বড় হয়ে গেছিস, বড়র সম্মান দাও। তাহলে বড়র সম্মান দিতে গেলে আমি কি লিখবো? এখানে 3 দুগুণে 6 মাইনাস 6 লিখবো একবারে। আপত্তি কোথায়? এখানে প্লাস চিহ্ন আছে, এটার সঙ্গে তো গুণ করব। ইন্টু এটা বেলায় কত হবে? 2 টু দি 4 ইন্টু 3/2 করলে কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? 4 ইন্টু মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1/6। থাক এখানে, যখন এটা এখানেও তাহলে তাই করে দিই। 3 গুণন মাইনাস 2, তাহলে এটা 5 টু দি পাওয়ার মাইনাস 6। এখানে দেখতো এই 2-এর সঙ্গে 4 কাটলাম 2, তাহলে 2 টু দি পাওয়ার কত হলো? 2 টু দি পাওয়ার মাইনাস 6 হোল টু দি পাওয়ার 1/6। আপত্তি করার আছে? এই সূত্রটার দিকে তাকাও তো। হ্যাঁ, টোকা শুরু কর, টোকার জন্য এসছিস তো। এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। হ্যাঁ, মা ছেলে দুজন যাচ্ছে, মাও ছাতা ধরে আছে, ছেলেও ছাতা ধরে আছে। একটা ছাতা বন্ধ করে মা ছেলে একসঙ্গে আসতে পারে। এরকম এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এনটাকে এ বি হোল টু দি পাওয়ার এন লেখা যাচ্ছে কিনা? তাহলে এখানেও সেটা কাজে লাগাবো। এখানে কত হচ্ছে দেখ, 5 টু দি পাওয়ার মাইনাস 6, 2 টু দি পাওয়ার মাইনাস 6, মাইনাস 6টা এনের মধ্যে যদি সম্মান দিই আমি, তাহলে এটা কত হবে? 5 গুণন 2 হোল টু দি পাওয়ার কত? মাইনাস 6। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
হোল টু দি পাওয়ার 1/6। 5 দুগুণে কত? 10। 5 দুগুণে 10, এটা -6 ইন্টু -1/6। এবার গুণ করতে পারি ওটা, এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। 6 সঙ্গে 6 কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে 10 টু দি পাওয়ার +1, মানে 10 অ্যান্সার। কত উত্তর হলো? 10